जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 249। শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। জীবন কথা বর্ণনা ছাড়াও চট্টোপাধ্যায় মহাশয় শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের দাম্পত্য সম্বন্ধ বিষয়ে যে আলোকপাত করেছেন তা প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, সাধারণত ইহাই দেখা যায় যে যাহারা সন্ন্যাসী তাহারা হয় কখনো বিবাহই করেন নাই, কিংবা বিবাহ করিয়া থাকিলে পত্নীর সহিত সমুদয় সম্বন্ধ বর্জন করিয়া এবং তাহাকে ত্যাগ করিয়া গৃহত্যাগী হইয়াছেন। পরমহংস রামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি 24 বৎসর বয়সে বিবাহ করিয়াছিলেন। বাল্যকালে যখন তাহার বিচার করিবার ক্ষমতা ছিল না, তখন কিংবা তাহার অনভিমতে কেহ তাহার বিবাহ দেন নাই। তাহার বিবাহ তাহার সম্মতিক্রমে হইয়াছিল। তাহার জীবনচরিতে লিখিত আছে যে তাহারই নির্দেশ অনুসারে পাত্রী নির্বাচন হইয়াছিল, কিন্তু তিনি একদিকে যেমন পত্নীকে লইয়া সাধারণ গৃহস্থের ন্যায় ঘর করেন নাই, তাহার সহিত কখনো কোনো দৈহিক সম্বন্ধ হয় নাই, অন্যদিকে আবার তাহাকে পরিত্যাগও করেন নাই, বরং তাহাকে নিকটে রাখিয়া স্নেহ উপদেশ ও নিজের দৃষ্টান্ত দ্বারা তাহাকে সহধর্মিণীর মতো করিয়া গড়িয়া তুলিয়াছেন। ইহা তাহার জীবনের একটি বিশেষত্ব। কিন্তু বিশেষত্ব কেবল রামকৃষ্ণের নহে, তাহার পত্নী সারদামণি দেবীরও বিশেষত্ব আছে। সত্য বটে, রামকৃষ্ণ সারদামণিকে শিক্ষা আদি দ্বারা গড়িয়া তুলিয়াছিলেন, কিন্তু যাহাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা গ্রহণ করিয়া তাহার দ্বারা উপকৃত ও উন্নত হইবার ক্ষমতা তাহার থাকা চাই। একই সুযোগ্য গুরুর ছাত্র তো অনেক থাকে, কিন্তু সকলেই জ্ঞানী ও সৎ হয় না। সোনা হইতে যেমন অলঙ্কার হয়, মাটির তাল হইতে তেমন হয় না। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় শ্রী মায়ের অন্তর্নিহিত প্রতিভার প্রতি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রতিভা তাঁর শিক্ষা গ্রহণ এবং গৃহীত শিক্ষাকে স্বাঙ্গীকরণের ক্ষমতার মধ্যে অনুস্যূত হয়ে আছে। এই ক্ষমতা পরবর্তীকালে তার ব্যক্তিত্বের একটি অনন্য নির্ভর মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকরী হয়েছিল। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের দাম্পত্য সম্বন্ধের মূলেও ছিল শ্রী মায়ের চরিত্রের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। রামানন্দের অভিমতে সারদামণি দেবীও যদি সম্পূর্ণ কামনা শূন্যা না হইতেন, তাহা হইলে রামকৃষ্ণের দেহবুদ্ধি আসিত কি না কে বলিতে পারে। পৃথিবীতে নানা কার্যক্ষেত্রে অনেক প্রসিদ্ধ লোকের পত্নীদিগের সম্বন্ধে কথিত আছে যে তাহারা উহাদের সহায় হইয়া উহাদের জীবনপথ সর্ববিধ সাংসারিক বাধাবিঘ্ন হইতে মুক্ত না রাখিলে উহারা এত মহৎ কাজ করিতে পারিতেন না। আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে সারদামণি দেবীর মূর্তি এখনো ছায়ার ন্যায় প্রতীত হইলেও তিনি সাত্ত্বিক প্রকৃতির নারী না হইলে
রামকৃষ্ণও রামকৃষ্ণ হইতে পারিতেন কি না সে বিষয়েও সন্দেহ করিবার কারণ আছে। উদ্ধৃত মন্তব্যের শেষ অংশটি একদিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। শ্রী মা যেমন একদিকে শ্রী রামকৃষ্ণের হাতে তৈরি, তেমনি স্বামীর জীবন সাধনায়ও তার অবদান প্রায় তুল্যমূল্য। তিনি শ্রী রামকৃষ্ণের ছায়া এবং পতাকাবাহিকায় শুধু নন, শ্রী রামকৃষ্ণ হওয়ার দুশ্চর তপস্যার পথে প্রেরণা ও সহায়তা পেয়ে তার কাছে প্রভূত পরিমাণে ঋণী। এই ঋণ স্বীকারে অবশ্য গ্রহীতার মহিমা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি। অপরদিকে দাত্রী হৃদয়ের অপার সমমর্মিতা উৎসারিত হয়েছে। এই হৃদয় উৎসারিত সমচেতনায় তিনি পতির যথার্থ সহধর্মিণী হয়ে উঠতে পেরেছেন। কিন্তু এই গুণের সুবলিত উপকরণের উপরই তার ব্যক্তিত্বের দৃঢ়, স্বতন্ত্র ও অনন্য নির্ভর ভিত্তিভূমিটি প্রতিষ্ঠা লাভ করেছে। শ্রীমায়ের চরিত্রের এই স্বকীয় মর্যাদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে মনস্বী রামানন্দ চট্টোপাধ্যায় চরিত্র বিচারের পথে বিরল অন্তর্দৃষ্টির অভিজ্ঞান রেখেছেন। এছাড়া রামানন্দ চট্টোপাধ্যায় শ্রীমায়ের বুদ্ধিমত্তা, নির্লোভিতা, নিস্পৃহতা, সুবিবেচনা, লজ্জাশীলতা, স্থির মস্তিষ্ক, সেবা পরায়ণতা, সময়ানুবর্তিতা, অধ্যাবসায় এবং পূজা জপ ধ্যানে নিষ্ঠার কথা প্রধানত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে প্রমাণসহ উপস্থাপিত করার প্রয়াস পেয়েছেন। স্বামীর তিরোভাবের পর সারদা দেবী বিধবার বেশ ধারণ করেননি কেন, এই প্রশ্ন চট্টোপাধ্যায় মহাশয়ের মনে জেগেছিল এবং এই মর্মে তিনি শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের এক ভক্তকে চিঠি দিয়ে যে উত্তর পেয়েছিলেন তা খুবই বিস্ময়কর। হাতের বালা খুলতে যাবেন এমন সময় শ্রী রামকৃষ্ণ স্বমূর্তিতে আবির্ভূত হয়ে তাকে এ স্ত্রীর চিহ্ন ত্যাগ করতে নিষেধ করলেন এবং জানালেন যে তিনি মৃত্যুবরণ করেননি। এই ঘটনার তাৎপর্য রামানন্দের কাছে এইভাবে প্রতিভাত হয়েছে। আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস সকলের থাকিলে সংসারে অনেক দুঃখ, পাপ, তাপ ও দুর্গতি দূর হয়। উৎস: প্রবাসী, বৈশাখ 1331। উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের প্রথম ভাগে এই রচনাটি অনেকটা ভূমিকা লিপির মতো সন্নিবেশিত হয়েছে। এই রচনাটির ইংরেজি অনুবাদক রামানন্দ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত দ্য মডার্ন রিভিউ নামক ইংরেজি পত্রের 1927 খ্রিস্টাব্দের জুন সংখ্যায় মুদ্রিত হয়েছিল এবং প্রবুদ্ধ ভারত পত্রের 1927 খ্রিস্টাব্দের জুলাই সংখ্যায় পুনর্মুদ্রিত হয়েছিল। প্রবুদ্ধ ভারত এর শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যায়ও এই ইংরেজি অনুবাদটি সংকলিত হয়েছিল। দ্রষ্টব্য: প্রবুদ্ধ ভারত, মার্চ 1954, শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 105 থেকে 108। এই পর্যায়ে ফরাসি মনীষী রোমা রোলার শ্রী মা সম্পর্কে অভিমত উল্লেখ্য। রোমা রোলার শ্রী রামকৃষ্ণ চরিত গ্রন্থটি ফরাসি ভাষায় 1928 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসেই রচিত হয়ে যায়। E.F. ম্যালকম স্মিথ কৃত ইংরেজি অনুবাদের প্রথম ভারতীয় সংস্করণ অদ্বৈত আশ্রম থেকে 1929 খ্রিস্টাব্দের শেষ দিকে প্রকাশিত হয়। রোলা তাঁর গ্রন্থে শ্রী রামকৃষ্ণ সারদামণির বিবাহ, পরবর্তী কয়েক বৎসর তাঁদের পৃথক জীবনযাপন,
শারদামণির দক্ষিণেশ্বরে আগমন, শ্রীরামকৃষ্ণের স্ত্রীর প্রতি ব্যবহার সম্বন্ধে এ প্রবন্ধের অন্যত্র আলোচিত অভিযোগ এবং তার উত্তর প্রভৃতি বিষয়ে তথ্যপূর্ণ বিচারমূলক বিবরণ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার গ্রন্থোদ্ধৃত প্রাসঙ্গিক অংশগুলি আমরা উদ্ধৃত করে দিচ্ছি। প্রাসঙ্গিক অংশের উদ্ধৃতি। বিবাহ দিলে তাহার ভগবৎ উন্মোদনা কাটিয়া যাইবে, এই আশায় তাহার মা তাহাকে বিবাহ দিতেও চাহিলেন। রামকৃষ্ণ আপত্তি করিলেন না। বাস্তবিক পক্ষে একথা ভাবিয়া তিনি একান্ত নির্দোষ আনন্দও লাভ করিলেন। কিন্তু কি অদ্ভুত সে বিবাহ! দেবীর সহিত তাহার যে সম্পর্ক, তাহার অপেক্ষা এ মিলন অধিকতর বাস্তব ছিল না, বরং ছিল অল্পতরই। কন্যার বয়স তখন 1859 খ্রিস্টাব্দে মাত্র 5 বৎসর। লেখার সময় আমি বেশ বুঝিতেছি এই বিবাহ আমার পশ্চিম দেশীয় পাঠকদিগকে ব্যস্ত ও বিস্মিত করুক। বাল্য বিবাহের ভারতীয় প্রথা ইউরোপে এবং আমেরিকায় প্রায়ই নিন্দিত হয়। অবশ্য এই প্রথাকে বাস্তবিক বিবাহ বলার অপেক্ষা বৈবাহিক অনুষ্ঠান বলাই ভালো। পশ্চিম দেশীয় বাগদান প্রথার মতোই ইহা একান্ত সহজ এবং সরল ধর্মানুষ্ঠান মাত্র। বাস্তবিক পক্ষে উভয়ের যৌবন লাভের পূর্ব পর্যন্ত এই বিবাহ পূর্ণাঙ্গ হয় না। মিস মেয়র চক্ষে রামকৃষ্ণ বিবাহটি দ্বিগুণ গর্হিত হইয়া উঠিয়াছিল। 5 বৎসর বয়স্কা বালিকার সহিত 23 বৎসর বয়স্ক যুবকের বিবাহ! যাহারা লজ্জিত উত্তেজিত হইয়াছেন তাহারা শান্ত হউন। এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। যৌন মিলনের দিক হইতে এই বিবাহ চিরদিনই অপূর্ণ ছিল। আর্লি চার্চের যুগে যাহাকে খ্রিস্টান বিবাহ বলা হইত, ইহা ছিল তাহাই। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। তাই শিশু শারদামণি এক বয়স্ক বন্ধুর শুদ্ধমতী শ্রদ্ধাস্পদা ভগিনীতে পরিণত হইলেন রামকৃষ্ণের বিশ্বাস ও পরীক্ষার নিষ্কলঙ্ক সহচরী। রামকৃষ্ণের শিষ্যরা তাহাকে মা এই পবিত্র নামে রামকৃষ্ণের পূর্ণ নামের সহিত জড়াইয়া রাখিয়াছেন। উৎস: দ্য লাইফ অফ রামকৃষ্ণ, রোমারোলা, অদ্বৈতা আশ্রম, কলকাতা, 8th edition, 1970, pp. 39-40। রোলার বিচারপূর্ণ সমীক্ষায় শ্রী রামকৃষ্ণ শারদামণির দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতার লক্ষণ ধরা পড়েনি। তিনিও ম্যাক্সমূলারের গ্রন্থে উদ্ধৃত প্রতাপচন্দ্র মজুমদারের অভিমতের প্রতি ইঙ্গিত করেছেন। অবশ্য তিনি প্রতাপচন্দ্রের নাম উল্লেখ করেননি। তিনিও ম্যাক্সমূলারের মতোই বলেছেন যে শারদামণির নিজের এজন্য কোনো ক্ষোভ ছিল না, বরং এক গভীর প্রশান্তিতে তিনি নিজে নিমগ্না ছিলেন এবং যারাই তার সংস্পর্শে এসেছিলেন তারাই তার জীবনের সৌম্য প্রশান্তির আলোক স্নানে ধন্য হয়েছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।